হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো তোমরা সব কেমন আছো? তোমাদের ভালো আছে? তুমি অনেক 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 ভালো আছো, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো অবশ্যই। তো যাই হোক, তোমরা এইভাবে ভালো থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের জন্য আবারও নিয়ে এলাম rumpa.aryan এই চ্যানেলটা সম্পর্কে। অবশ্যই তোমাদের সঙ্গে অনেক তথ্য, অনেক কিছু জানানোর আছে যেগুলো তোমরা জানতে না, অবশ্যই তোমরা জানবে। তো চলো, আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো যদি কোথাও তোমাদের মনে হয় যে এই জায়গাটা আমি ভুল বলছি, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, এবং আমি যদি ঠিক বলি সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, তো চলো আমি আমার ভিডিওটা শুরু করি। তো দেখো, আমরা কিন্তু দেখো আজ ভাই মারা গেছে, 1 মাস হয়ে গেল। কিন্তু দেখো, তারকে কিন্তু আমরা যতবার ভাবি যে আর আরিয়ানকে নিয়ে আমরা ভিডিও করব না, কিন্তু ততবারই আমাদের সম্মুখীন বারবারই হতে হচ্ছে, ঠিক আছে? কেন হতে হচ্ছে? কারণ দেখো, একবার যেহেতু ভাইকে নিয়ে বলা স্টার্ট করেছি, মানে বলেছি, কেউ যদি সেখানে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, কেউ যদি ভুলটা সবসময় তুলে ধরার চেষ্টা করে, সঠিকটা যদি না তুলে ধরার, আমরা যদি দেখছি যে এই সাইডে রুম্পার হয়ে আমরা যখন দেখছি যে রুম্পার কোনো দোষ নেই, সেখানে যদি বারংবার ও রুম্পারকে যদি চোখে আঙুল দিয়ে দেখানো হয় যে ও অপরাধী, ও ভুল, তাহলে সেটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না, ঠিক আছে? এটা 1 নম্বর কথা। তা কী হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আরিয়ান ভাই 9 তারিখে, মে মাসের 9 তারিখে আর কি আরিয়ান ভাইয়ের মৃত্যুটা ঘটে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টে। তো আমরা সেটা সবাই জানি। এবং শেষবার সম্ভবত আপনার ওই 9 তারিখে 5টা নাগাদ, বিকাল 5টার দিকে, তখন হাঁসখালিতে ভাই ছিল। সেখানে রুম্পার সঙ্গে শেষবারের মতন ভাইয়ের কথা হয়। তারপরে ভাইকে অনেকবার ট্রাই করেছিল ফোনে, রুম্পা কোনোভাবে আর কি পায় না। তারপরে আর কি আলিসাকে ফোনটা করে, কি বলে ওই রুম্পা, ঠিক আছে, রুম্পা আলিসাকে ফোনটা করে যে তোমার ভাইকে তো আমি কন্ট্যাক্ট করতে পারছি না, তো তুমি একটু ফোনটা করো। বলছে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আর কি ওর ভাইয়ের সঙ্গে ও কন্ট্যাক্টে পায় না, ঠিক আছে, আলিয়াও সেদিন কন্ট্যাক্টে পায় না। তো যাই হোক, এইভাবে মানে এই ঠিক রাত 10টার পরে যখন রুম্পার ফোন আসে থানা থেকে, তখন কিন্তু রুম্পা ব্যাপারটা টোটালটা জানতে পারে যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। ও পুলিশের কাছে আছে এবং ওকে হসপিটালে নিতে হবে, ঠিক আছে। তারপরে কি করলো, রুম্পারা সরাসরি হসপিটালে গিয়ে দেখলো যে হ্যাঁ, আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আরিয়ানের কোনো সারা শব্দ নেই, ঠিক আছে। অনেক জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে, অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্টে মানে যেসব ক্ষতবিক্ষত হয়ে যায় সেই জায়গাগুলো আর কি করেছে, এই আর কি। তো যাই হোক, আজকে সেই জায়গাগুলো শুধু বারংবার আমি একটা কথা বলি, দেখো এইখানে আরিয়ান কি করেছে, আরিয়ানের পরিবারে আরিয়ান কতটা বেদনাদায়ক, কতটা ওদের প্রতি, মানে ওর মা ভাই বোনের প্রতি এতটাই মানে কি বলবো, অতিষ্ঠ ছিল, এতটাই আরিয়ান বুঝতে পেরেছিল যে আমি যেহেতু মুসলিম হয়ে যেহেতু আমি হিন্দু কাস্টের মেয়েকে বিয়ে করব, এটা আমার পরিবার থেকে কোনো দিনও মেনে নেবে না, সেটা আরিয়ান হয়তো বুঝতে পেরেছিল। সেই কারণে রুম্পার কাছে ওদের পরিবারে কে কে আছে সেটাকে লুকিয়ে রেখেছিল, ঠিক আছে, লুকিয়ে রেখেছিল। এবার যখন নাকি লুকিয়ে রাখলো, তখন রুম্পা কিন্তু জানতো না যে আরিয়ানের পরিবারের সবাই আছে। শুধু আরিয়ান বলেছিল আমি এক নানির কাছে মানুষ, ঠিক আছে, ছোটোবেলা থেকে। তা চিন্তা করো, ছেলেটা কতটা অসহায় হলে নিজের পরিবারের সবাই থাকতো, আজকে কারোর পরিচয় দিতে পারিনি, ঠিক আছে। তারপরে ঠিক 4 মাস পরে যখন রুম্পা জানতে পারে যে আরিয়ানের পরিবারের সকলেই আছে, তা সত্ত্বেও আমাকে আরিয়ান জানায়নি, সেই জন্য একটু আরিয়ানের প্রতি একটু খুব রাগও ছিল যে তোমার আমাকে একটু জানানো উচিত ছিল, তোমার পরিবারের সকলে আছে। তো ঠিক আছে, তো চলো, আছে তো সবার সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। এইভাবে আর কি ওর ভাইয়ের সঙ্গে, আলিসার সঙ্গে আরিয়ানের পরিচয় করিয়ে দেয় আর কি, রুম্পাকে, ঠিক আছে, আরিয়ান পরিচয় করিয়ে দেয় আর ভাই বোনদের সঙ্গে। তারপরে আর কি কথা হতো ফোনে। তারপরে এইবার দেখো, আলিসাদের পরিবার থেকে, মানে আরিয়ানদের পরিবার থেকে প্রত্যেকটা দিন একটা না একটা মানে যখন নাকি তোমার আরিয়ানের যখন মৃত্যুটা হয়, তখন ওরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, আরিয়ানদের পরিবারের লোকেরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে এটা আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট,
ঠিক আছে, কোনোভাবে বিশ্বাস করতে পারছে না, ভাবছে রুম্পাদের পরিবারের হয়তো সব লোক লাগিয়ে ওকে মার্ডার করা হয়েছে, বুঝলেন তো। এবার এইখানটায় এটা হচ্ছে আরিয়ানদের পরিবারের এটা দাবি যে আমার ছেলেকে এইভাবে ওরা মেরে ফেলেছে, যেইভাবে হোক এর একটা চাই। তো আপনারাই বলুন, আমরা তো টোটালটা জানি, এরপরে রুম্পা এটাও বলেছে অবশ্যই পোস্টমর্টমের রিপোর্টটা আসুক, অবশ্যই আমি এটা প্রমাণ দেখাবো। আর তোমরা আমাকে এত বারবার করছো কেন? এবার চিন্তা করো, রুম্পাকে এতটাই টর্চার করছে আরিয়ানদের পরিবার থেকে, মানে প্রতিনিয়ত ওর কাছে ওর নিজেকে ছোট মনে হচ্ছে যে আমি যেটা অন্যায় করিনি সেটার জন্য আমি কেন অপরাধী থাকবো। কারণ দেখো, আরিয়ানের মধ্যে আমার কীরকম সম্পর্ক ছিল অবশ্যই আশা করি তোমরা সকলেই জানো। আরিয়ান 9 তারিখে যখন সকালবেলা ভোর 5টার দিকে যখন নাকি ও অফিসে বেরিয়ে যাবে, তখন কিন্তু রুম্পাকে বলে গিয়েছিল তো মানে কেউর হাতে আমি খিচুড়ি রান্না করে, কেউ যেন খিচুড়ি রান্না না করে, তুমি করবে, তোমার হাতে রান্নাটা আমার বেশি ভালো লাগে। তাহলে চিন্তা করো কতটা ভালোবাসা থাকলে তার স্ত্রীর, মানে এতটাই। আর সত্যি কথা বলতে কি, এত সুন্দর একটা কাপল, কি করে আমরা মানে মানে বুঝতেই পারছি না যে ভুলটা। আর সত্যি আরিয়ানের বোন এতটা বাজে কখনো ভাবতে পারিনি, এতটা বাজে, মানে মন মানসিকতাগুলো এতটা নীচ, ঠিক আছে, এতটা নীচ আর এত লোভী। আর আলিয়া এত লোভী, মানে আরিয়ানের বোন এতটা বদমাশ, মানে ধারণার বাইরে। এবার তোমাদের টোটালটা বলি। আচ্ছা, আরিয়ান হচ্ছে তোমার 4 বছর হলো ওদের সংসারটা বেশ ঠিকঠাক খুব সুন্দর চলছে, আমরা প্রত্যেকেই জানি। সেখানে দাঁড়িয়ে তোমরা এই 4 বছরে যখন নাকি কেউ কখনো সেরকম খবর নাওনি, ওই ফোনের মাধ্যমে যখন রুম্পা আরিয়ানকে করে যখন তোমাদের সঙ্গে একটু যোগাযোগ করলে সেটাই, তাছাড়া কিন্তু তোমরা কখনো বলোনি তোমরা কেমন আছো না আছো, তুমি এখানে আসো, ভালো কি মন্দ, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে সেরকমভাবে রুম্পা তোমাদের তো ভালো করে চেনেই না, তোমাদের তো কোনোদিন দেখেই নি, ওই ভিডিও কলে দেখা না দেখা সমান। আমার যে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, আমরা কাছে থেকে মায়া মমতা তৈরি করতে পারি না, তোমরা দূরে থেকে সব কিছুই করতে পারো। আজকে তোমরা দূরে আছো, তা সত্য তোমরা একটার উপর একটা মেয়েটার উপর মানসিকভাবে টর্চার করে যাচ্ছ কেন? আমরা প্রত্যেকেই জানি ওর 9 তারিখে রুম্পার স্কুটিটা আরিয়ান নিয়ে যায় অফিসে। তো সেই দিন খুব বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টিতে ওর স্লিপ কেটে কোনো একভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়, ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই জানি। তো সেইখানে দাঁড়িয়ে কেন অযথা একটা মেয়ের উপর কেন বারংবার বলা হবে যে না তোমরা আমার ভাইয়ের ডেড বডিটা সরিয়ে রেখেছো, কোনোভাবে লুপাট করে দিয়েছো, কোনোভাবে কিছু করে দিয়েছো। বারংবার বলছে যে ও যখন মারা গেছে তার ছবিগুলো দাও, তার পোশাকগুলো দেখাও, তার সে কোন পরিস্থিতিতে মারা গেছে সেইগুলো আমাদের প্রমাণ দেখাও। একটা কথা বলি, অবশ্যই রুম্পা বোনকে বলছি, বোন তোমার কাছে যাবতীয় যা প্রুফ আছে, যা তোমার কাছে প্রমাণ আছে, তুমি অবশ্যই করে সোশ্যাল মিডিয়া একটু করে তুলে ধরার চেষ্টা করবে 100%। কারণ তোমাকে যারা অযথা তোমার দিকে যখন আঙুলটা তুলেছে, তোমাকেও তাদেরকে আঙুলটা কী করে বেঁকাতে হয় সেটাও তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আর একটা কথা বলি, এটা আজকে না বললেই নয়, যে যখন আলিসাদের পরিবার থেকে বলছে যে আরিয়ানকে নাকি কবিরাজি করে ওকে গাছরা খাইয়ে বশ করে রেখে দিয়েছে, সেই জন্য নাকি ওই মুসলিম এটা ছেড়ে দিয়ে হিন্দু কাস্টে চলে এসছে। তোমরা বলো তো, তোমরাই বলো, আজকাল মানুষ কখনো ধর্ম এই ভেদাভেদ কখনো রাখে? ও মুসলিম, ও হিন্দু, ও মুসলিম বলে ওকে ভালোবাসা যাবে না। আজকাল কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, আজকাল এই জিনিসগুলো কোনো ব্যাপারই না। তো সেইখানে দাঁড়িয়ে আমরা যদি মনে করি, মানে আমরা না, সরি আলিসা মানে আরিয়ানদের পরিবারের আলিসা মানে ওর ছোটো বোন বারংবার বলছে আমার ভাই কেন মুসলিম হয়ে কেন হিন্দু কাস্টে গিয়ে একদম ওদের রিচুয়ালে কেন বিয়েটা করলো, কেন করবে না? ওর ভালো লেগেছিল, আর একটা যথেষ্ট একটা মানে কি বলবো, ওর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আমি যে মানুষটাকে ভালোবাসি, ভালোবাসার কাছে সব কিছু হেরে যায়।
তোমরা নিশ্চয়ই এমন কিছু ওর সঙ্গে দুর্ব্যবহার করেছো যে কারণে তোমাদের ও সবসময় চেয়েছিল যে তোমাদের কাছে রুম্পা যাতে না যায়। নিশ্চয়ই তোমরা রুম্পাকে মেনে নিয়েছিলে না? নিশ্চয়ই তোমাদের ভিতরে আরও কোনো অনেক ঘটনা আছে যেটার জন্য নাকি আরিয়ান কোনোদিনও তোমাদের সামনে নিয়ে যেতে সাহস পায়নি। হ্যাঁ কি না বলো? কেন বারংবার যখন রুম্পা বারংবার আরিয়ানকে বলতো যে তোমাদের হায়দ্রাবাদে তোমাদের বাড়িতে আমাকে একটু নিয়ে চলো না, সবার সঙ্গে পরিচয়, স্বাভাবিক একটা মেয়ের তো করতে ইচ্ছা করে যে আমি কাউকে চিনি না, শুধু তোমার সঙ্গে সংসার করলে তো আমার ভালো লাগবে নাকি? ভালো লাগবে না অবশ্যই, পরিবারে যখন তোমার সকলে আছে। হ্যাঁ দেখো, যদি কেউ না থাকতো সেটা একরকম, আর যখন জানতে পেরেছে ওর পরিবারের সকলেই আছে, তাহলে কেনই বা সেই মেয়েটা চাইবেন না যে আমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমার একটু পরিচয় হোক, তাই না? এটা সবাই বলবে। তো সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটার কোনো জায়গায় কোনো দোষ নেই, সেই তাকে বারংবার বলা হবে সে অপরাধী, সে অন্যায় করেছে, আমরা সেটা কখনোই মানব না, সেটা কখনোই আমরা মানব না, বুঝতে পারলে আলিসা? কখনোই মানব না। তুমি এক পাশ থেকে বলবে আর সেটাকে আমাদের মানতে হবে, কেন বলো তো? রুম্পাকে এই জন্যই বলেছি, বোন দেখো, তোমাকে যারা আজকে, বিশেষ করে তোমার শ্বশুরবাড়ির লোকেরা যারা তোমাকে এতদিনে কোনো কিছু তোমাকে কেয়ার করেনি, তোমাকে কোনো সময় তোমার অত করেনি, তাদের দিকে অত করতে হবে না তো? কেন আজকে সব কিছু মনে পড়েছে না? আজকে সব প্রমাণ দেখাতে হবে, এই দেখাতে হবে, ওই দেখাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, মানুষটাই আজকে নেই, এতই তো ভাই ভাই করছো, এতই তো ভাই ভাই করছো, ভাইয়ের কষ্টটা কখনো বোঝুনি? ভাই বেঁচে থাকাকালীন কোনো দিন কষ্ট বোঝুনি? শুধু তো দেখেছো ভাইয়ের টাকা, ভাই কখন মাস গেলে পয়সা দেবে, তাই না? আর তো কিছু বোঝুনি। তাহলে কেন কেন গো? একটু নিজের দিক থেকে, তুমি তো একটা মেয়ে, একটু নিজের দিক থেকে ভাবো যে আমি যেটা করছি, যেটা করেছি সেটা অন্যায়, ঠিক না? করতে নেই গো। কেউ যদি অসহায় থাকে, কেউ যদি তার নিজস্ব প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে, তখন বরঞ্চ তাকে একটু সান্ত্বনা দেওয়া উচিত। তোমাদের আর বলা উচিত যে এরকম, যে ভাবি বা বৌদি তুমি এরকম করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো ভাইয়ের এরকম নিয়তি আছে, এই ব্যাপার। আর আরিয়ান ছোট না যে ও হায়দ্রাবাদে সবাইকে ফেলে রেখে এসে ও রুম্পার কাছে থাকবে, ও ছোট না, ঠিক আছে? তো এটাই আর কি। আর তোমার ভাই ভালোবেসে এরকম, আলিসাকে বলছি, তোমার ভাই ভালোবেসে রুম্পাকে বিয়ে করেছে, তাকে কেউ জোরজবস্ত করে ধরে নিয়ে আসেনি, বুঝতে পেরেছো? সে ছোটো না, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তোমরা অযথা ফালতু বলে যাবে এক পাশ থেকে, সেটা তো কখনোই মানবো না। আর কবিরাজি মানুষ কেন যায় বলো? কবিরাজি মানুষ কেন যায়? কারণ দেখা, এবার এটা নিয়ে একটু তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করি। রুম্পাদের পরিবারে ঠিক অনেক দিন আগেই রুম্পার একটা মাসি কিন্তু সুসাইড করে মারা যায়। কিভাবে মারা যায়? ওদের পরিবারে যতবার ওরা ওই জ্যোতিষীর কাছে গিয়েছিল, জ্যোতিষী মানে কি, তারা দেখে ভবিষ্যতে এই লোকটার কী কী মানে ফেরা আছে, কী কী সমস্যাগুলো আছে, সেইগুলোর সম্মুখীন হওয়ার আগেই সেগুলোকে যাতে সমাধান হয়ে যায়, যাতে ওর কোনো একটা মানে ওই দুর্ঘটনা থেকে যাতে সে ভালো থাকে, যাতে না হয়, সেই কারণে মানুষ কিন্তু জ্যোতিষীর কাছে হাত দেখাতে যায়। ওইখানে অনেক লোকেরা যায়। তো এবার সেইখানে দাঁড়িয়ে তোমরা যদি বলো আজকে জ্যোতিষীর কাছে গিয়ে আমার ভাইকে এই কবিরাজি করে এই করেছে ওই করেছে, না, কখনোই না। সেখানে তোমার বুঝতে হবে যে আজকে কী কারণে, কেন এরকম হচ্ছে, কী কারণে এরকম করছে। দেখো আজকে তোমার ভাইয়ের নিয়তিটা ওরকম ছিল, এটা তোমার মানতে হবে আলিসা, তোমার এটা মানতে হবে। তোমার ভাইয়ের মৃত্যুটা ওইভাবেই ছিল, এটা কিন্তু দেখো ওরা জানতে পেরেছে 2024 সালে এরকম আরিয়ানের একটা দুর্ঘটনা আছে, এরকম একটা ফেরা আছে, যেইভাবেই হোক ওকে এই ফেরা থেকে, এর জন্য কিন্তু রুম্পা যথেষ্ট চেষ্টা করেছে, ভেবেছে কীভাবে, এর জন্য ওকে আংটিও পরিয়েছে, দিয়ে কীভাবে এই দুর্ঘটনা থেকে ওকে রেহাই পাওয়া যায়, কীভাবে ওকে এটা থেকে মানে ঠিক করে ওকে অন্তত মানে ওর জন্য বেঁচে থাকে, এই জায়গা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এটার জন্য কিন্তু রুম্পা যথেষ্ট চেষ্টা করেছে। আর এটাও রুম্পা কিন্তু সবসময় আরিয়ানকে বলতো যে তুমি সবসময় গাড়ি আস্তে চালাবে। কোনো সময় একটা জিনিস ভাবছো না যে ওর আজকে মানুষটা হারিয়ে ফেলেছে, ওর কি অবস্থা আজকে? হ্যাঁ এটাও ঠিক, তোমাদের ভাই হারিয়ে গেছে, তোমাদেরও খুব খারাপ লাগছে,
অবশ্যই তোমাদের ভাই হারিয়ে গেছে, তোমার মায়ের সন্তান হারিয়ে গেছে, অবশ্যই তোমাদের খারাপ লাগছে, অবশ্যই এটা মানছি, অবশ্যই মা হয়ে সন্তান হারিয়ে ফেলেছে, অবশ্যই তোমাদের কষ্ট লাগছে। কিন্তু এর সাইডগুলো তো তোমাদের বোঝা উচিত। এই সময়টা কখনোই কিন্তু আমরা যদি সবসময় চিন্তা করি যে ওর এটা দোষ, এটা কিন্তু কখনোই করা উচিত না। তোমরা বারংবার যদি একটা মেয়েকে যদি তার দোষ নেই তা সত্ত্বেও যদি বারবার আঙুল তুলে বলে ও এইভাবে আমার ভাইকে সরিয়ে ফেলেছে, এইভাবে এই করেছে, তাহলে তার ছবি নেই কেন, তার লাস্টের ইটা নেই কেন? দেখো, এটার জন্য কিন্তু রুম্পা আগেও বলেছে কেন, কী কারণে সে ছবিটা দেয়নি, কমিউনিটি পোস্টে কেন ছবিটা পোস্ট করেও কেন সে সরিয়ে দিল, এটা কিন্তু রুম্পা ক্লিয়ার করে দিয়েছে। ও এটা আর মেনে নিতে পারছিল না। যখন কেন মেনে নিতে পারছিল না? বারবার যখন নাকি সে দেখছিল যে আমরা যেটা করিনি, মানে ওর বোনের সংসারটাকে যেহেতু ওরা নষ্ট করেনি, তারপরে যখন বারংবার সেই মানে কমেন্টসগুলো দেখছিল, তখন ও বাধ্য হয়ে কমেন্ট্রি পোস্ট থেকে আরিয়ানের ছবিটা ডিলিট করতে বাধ্য হয়েছে। বুঝলে তো, যে মানুষ মানে ওর বোনের স্বামীকে খেয়ে নিয়েছে, এবার নিজের স্বামীকেও খেয়ে নিয়েছে, এরকমভাবে কিছু কমেন্টস ও অবশ্যই চোখে পড়েছে বলে ওর খারাপ লেগেছে। তারপরে ও চিন্তা করেছে যে না, আমি এটা মেনে নিতে পারছি না, এমনি আমি যন্ত্রণায় ছটফট করছি, তারপরে যদি আমি এরকম দেখতে আমিও মরে যাব, আমার জীবন শেষ, আমার পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই চিন্তা করে ও সরিয়ে দিয়েছে। বুঝতে পারলে? তাহলে যেই মেয়েটা হারিয়েছে সেই মেয়েটাই বোঝে। বরঞ্চ তোমাদের এখন বোঝা উচিত যে কী করে এটার একটা সলিউশন করা যায়, কীভাবে এই সমাধানটা করা যায়। যে চলে গেছে সে চলে গেছে, তাকে নিয়ে আর বাড়াবো না, অযথা কিছুই করবো না। আর বলিহারি আলিসা, ভাইটা নেই সেই দিকে এটা নেই তোমাদের, এত কষ্ট, এদিকে পয়সার এত লোভ। এই সময়টা এই মাসে এই টাকাটা পাঠিয়ে দিও, ও ভাইয়ের কাছে পেতে না প্রত্যেক মাসে, ভাই ঠিক তোমাকে পাঠিয়ে দিত, সেজন্য তোমার খুব হয়ে গেছে। আগে নিজেরা ভালো হও, নিজের আগে ভালো হও। লোভী, নীচ, ছোট লোক দেখলে বোঝা যায়, বুঝলে তো? তোমাদের মতন মানুষ না দেখলে বোঝা যেত না। আজকে বলতে বাধ্য হলাম। কেন গো, কী কারণে এরকম এই করছো একটা মেয়ের সঙ্গে? অবশ্যই রুম্পাকেও বলবো, রুম্পা অবশ্যই তুমি 100%, অবশ্যই তুমি লাস্টে ভাইয়ের অবশ্যই যে ছবিগুলো তোমার কাছে আছে অবশ্যই তুমি পোস্ট করো, অবশ্যই তুমি দেখাও। তোমাকে অযথা ওই সাইড থেকে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে ভুল বুঝবে কেন? কেন ভুল বুঝবে ওরা? কেনই তোমার আজকে আঙুল তুলছে তোমার পর? তুমি এর জন্য যথেষ্ট তোমার যা যা তোমার কাছে প্রুফ আছে অবশ্যই তুমি শেয়ার করবে সোশ্যাল মিডিয়া, অবশ্যই তুমি আমাদের সঙ্গে শেয়ার করবে। জানা নেই শোনা নেই অযথা একটা মেয়ের নামে অনর্গল বলে যাবে, সেটা তোমরা কখনোই মানতে পারবে না। তো সেই আর কি, কোথায় ছিল এত ভালোবাসা, কোথায় ছিল এত খোঁজ খবর? আজকে সব কিছু প্রমাণ চাই। তো এই আর কি। আরেকটা কি কমেন্টস করেছে, এই স্বামী মারা গেছে 2 দিনও হয়নি, আবার লেল পলিশ পড়েছে। দেখো কি হয়েছে, লেল পলিশ পড়েছে, লেল পলিশ পড়লে কি হয়, কি হয়েছে? আর ও কি পড়েছে, ওকে পড়িয়ে দিয়েছে জোর করে। ও গীতা মাসির বাড়ি গিয়েছে, সেখানে গিয়ে ওরা সব জোর করে পড়িয়ে দিয়েছে। এবার যে চলে গেছে সে তো চলে গেছে, বলো। এখন তোমরা কি চাও বলো তো? যে ও অসহায়, ও একে একদম তোমাদের মানে ও একদম কি বলবো, ছেঁড়া জামা কাপড়, তারপরে সেই বলে না সে কেমন মানে নিজেকে যাতে মানে কি বলবো, তোমাদের মন মানসিকতাগুলো কেমন, আমি সেটাই চিন্তা করছি। মানে সত্যি মানুষ কতটা নীচ হলে এরকমভাবে কথাবার্তাগুলো এরকম হয়। লেল পুলিশ পড়েছে কেন, স্বামী মারা গেছে, আগে নিজের ভাষাটা ঠিক রাখো। স্বামী মারা গেছে লেল পুলিশ পড়তে নেই, পড়া যায় না তাই, জানি না তো। আর ও কি পড়েছে নাকি, ওকে তো পড়িয়ে দেওয়া হয়েছে। ও তো এরকম হাত ঢেকেও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতো, বা এরকম হাতটা সরিয়ে দিয়েও তো ক্যামেরার সামনে কথা বলতে পারতো। দেখানোটাই অপরাধ হয়ে গেছে না? সত্যি এই জন্যই বলে যে মানুষটা না এত বিচার, মানে রুম্পার মনের ভিতরে না এত নেই, প্যাঁচ খোঁজ ব্যাপারটা নিয়ে, বুঝলে তো? যে তোমাদের এত কটাক্ষ হতে হবে, তোমাদের প্রতিনিয়ত সবসময় ওকে যেভাবে পারছো সেভাবে ওকে টর্চার করবে, ওকে মানসিকভাবে কষ্ট দেবে। কেন গো, তোমরাও তো মানুষ। বললাম তো, মানছি তো, তোমার ভাই হারিয়ে গেছে, তোমার মায়ের সন্তান হারিয়ে গেছে, অবশ্যই এই তরফ থেকে অবশ্যই আমাদেরও কষ্ট লাগে, কারণ আমরাও কোনো একটা পরিবারে থাকি, আমরাও জায়গাটা বুঝতে পারি। কিন্তু তার মানে এই নয় যে তাকে তোমরা উল্টোপাল্টা কথা বলবে, করবে।
সেটা তো নয়। আমরা তো সবাই জানি আরিয়ান কতটা রুম্পাকে ভালোবাসতো, কতটা কেয়ার করতো, কতটা যত্নে রাখতো, ওকে কখনো কাজ করতে দিত না, সব সময় ওকে সুন্দর পরিপাটি করে যত্নে রাখতো। তো সেইখানে দাঁড়িয়ে তো আমরা করতে পারি না কেন? একটা ভালো একটা সেখানে তো আমরা বলতে পারি না। তো যাই হোক, এই আর কি। তো এইটা শুধুমাত্র আলিসাকে বললাম যে আলিসা দেখো, তুমি আমার ছোট বোনের মতন, ঠিক আছে? কখনোই এমন কিছু বলো না যেটার জন্য তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কষ্ট দিতে পারো না, বুঝতে পারলে? তো শুধু তোমাকেই বলছি, কখনো নেগেটিভ কথাবার্তা রুম্পার সঙ্গে করো না, বরঞ্চ আরও ভালো বন্ধুত্ব তৈরি করো। সবসময় চাও যে যেটা করলে নাকি ভালো হয়, সবার জন্য ভালো হয়, তোমার মাও এতে ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, মেয়েটাকেও ভালো রাখো, তাই না? আমরা কখনোই চাই না যে এর জন্য কেউ অশান্তি হোক বা কষ্ট হোক। আমি রুম্পাকেও বলছি, বোন তুমি ভালো থেকো এবং তুমি নিজেকে শক্ত করো। তুমি বুঝবে যে যখন তুমি অসহায় হয়ে যাও না, যখন তুমি বিপদে থাকবে, তখন তোমাকে একটাই কথা বলেছিলাম যে দেখবে যেও তোমার যোগ্য না তারাও তোমাকে আঙুল তুলে কথা বলতে সাহস পাবে, সেই আর কি। তো যাই হোক, তো এই নিয়ে তুমি কথায় কান দিও না, তোমাকে কে কী বললো ওইসব কান দিও না। আর অবশ্যই করে তোমার নেক্সট লাইভ দেখার জন্য অবশ্যই আমরা অপেক্ষায় থাকলাম। অবশ্যই তুমি কিছু কিছু মুহূর্ত এইভাবে একটু একটু করে শেয়ার করো যে তোমাকে যারা ভুল বুঝছে, যারা তোমাকে এরকম একটা যেটা তুমি করনি সেটার তোমার কেন তুমি সেইটা হবে, তুমি যেটা করনি সেই অন্যায়গুলো কেন তুমি মেনে নেবে? অবশ্যই তুমি আমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবে, অবশ্যই করবে, কেন করবে না? তো যাই হোক, তুমি নিজেকে সবসময় ভালো রেখো, তোমার পরিবারকে ভালো রেখো, তুমি সুস্থ থেকো। আর আলিসাকে বলছি, বোন এরকমটা করো না, তোমরা সবাইকে একটু বুঝতে শেখো, মানিয়ে নাও, ঠিক আছে? এই আর কি, এই কারণে আর কি বলা, যে চলে যাওয়ার সে চলে যায় বোন, আলিসাকে বলছি, যে চলে যায় সে চলে যায়, সে কীভাবে মারা গেল না গেল, তোমার যদি এতই জানতে ইচ্ছা করে তুমি আমাদের বগুড়াতে চলে আসো না, নদিয়াতে চলে আসো, এসে তুমি হাঁসখালি থানায় পুলিশ স্টেশনে গিয়ে তুমি কথা বলো, তাদের সঙ্গে বলো যে আমার ভাই এরকম এইভাবে মারা গেছে, তোমরা তদন্ত করো, দেখো যে আদৌ ঘটনাটা সত্য কি না, তোমাদের যদি এতই জানতে ইচ্ছা করে, ঠিক আছে? কিন্তু অযথা কখনোই, যে মেয়েটা কোনো দোষই করেনি তাকে অযথা তোমরা বেশি কথা বলে যাবে, আর সেটা আমাদের শুনতে হবে কেন বলো তো, কেন? তো এই আর কি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা, যে আজকে অনেক ভুল ছিল এবং আমরা অনেক অজানা তথ্য আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আর অবশ্যই এরপরে যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আমার পাশে থেকো প্লিজ, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো বাই বাই।